জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে সমসাময়িক রাজনৈতিক দলগুলো নিয়ে যেমন যে ছবিটা দেখে সারা ছাত্র সমাজ মানে পুরো ছাত্র সমাজ আপনার ফেটে পড়েছিল যে তন্নিকে যে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই তন্নিকে নিয়েই দেখবেন যে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তো এটা তো কোনোভাবেই কাম্য হয় না যে যে মেয়েটা নির্ভয়ে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য হচ্ছে। এবং এই দেখবেন যে এই মন্তব্যগুলোর কিন্তু কোনো যে একটা বিচার করা সেটা কিন্তু নাই। এবং আপনি দেখবেন যে আসন্ন যে ত্রয়োদশ নির্বাচনে জুলাই সনদের একটা বিষয় ছিল যে 5% নারী প্রার্থী থাকতে হবে। সেখানে আমাদের কিছু কিছু দল এটা 3% পূরণ করেছে, কিছু কিছু দল কোনো নারী প্রার্থীই দেয় না, আবার কিছু কিছু দল আছে যে সে 10% সে 5%ই পূরণ করেছে। তো যে দলগুলোতে এগুলা একেবারেই দেয় নাই তাদের কাছ থেকে তো আমি এটা আশা করতে পারি না যে সে যখন আমাদের যে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে জিতবে তারা একটা গুরুত্বপূর্ণ নারীদেরকে নিয়ে ভূমিকা রাখবে। সেখানে তো একটা লিঙ্গ বৈষম্য রয়েই গিয়েছে। এবং এখানে যে নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য অনলাইনে হোক অফলাইনে হোক, ধর্ষণ মামলা, সেগুলাতেই দেখবেন যে খুব বেশি যে বিচার হচ্ছে বা বিচারের সংস্কৃতি আমরা দেখছি এটা কিন্তু নেই, বরাবরই বিচারহীনতার সংস্কৃতিই দেখছি। তো এই যে সারা দেশে যে একটা নারী বিরোধী যে আগ্রাসন তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার তো আমি সম্পূর্ণভাবে প্রতিবাদ করি। এবং আমি একই সাথে বলবো যে একটা মেয়ে যদি চায় যে সে রাজনৈতিকভাবে ফ্লারিশ করবে, সেটা অবশ্যই এটা তার অধিকারের ভিতরেই পড়ে। এখানে কারো এটা দান দেওয়া বা দয়া করার বিষয়ের ভিতরে পড়ে না। বা কুরুচিপূর্ণ মন্তব্য করলে সে প্রতিবাদ করলে দেখবেন যে আরো বেশি তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তো এইগুলা তো কোনোভাবেই একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সবাই সমানভাবে তার অধিকারগুলো ভোগ করবে। তো সেখান থেকে সমসাময়িক রাজনৈতিক দলগুলোর ভিতরে খুব যে বেশি নারীদেরকে নিয়ে কাজ হচ্ছে বা এগিয়ে যেতে পারবে, এটা আমি এটা নিয়ে আমি শঙ্কিত। এটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে তাদের কাজ করা দরকার এবং এটার কাজ করলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারবো আর কি। এখানে যে ত্রয়োদশ নির্বাচনটা হবে সেটা প্রথমে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এটাই প্রথম চাওয়া। এবং এই নির্বাচনের মাধ্যমে যে দল নির্বাচিত হবে তাদের কাছে হবে চাওয়া থাকবে যে প্রথম যে চাওয়াটায় যেন শুধুমাত্র ক্ষমতার পালাবদল এটা যেন না হয়। এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে জনগণ থাকবে সেটাই যেন পূর্ণরূপে প্রতিষ্ঠা পায়। এবং এখানে আপনারা বর্তমানে দেখবেন যে বিভিন্ন দল যেগুলা হচ্ছে করতেছে যে বিভিন্ন দলের যে নেতাকর্মীরা রয়েছে এবং তাদের নেতৃত্বস্থানীয় যে নেতাগুলা রয়েছেন তারা নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেছে। তো আপনি নির্বাচনের আগেই যদি এরকম একটা লিঙ্গ বৈষম্যর ভিতর দিয়ে যান, সেখানে কোনোভাবেই হয় না যে আপনি নির্বাচন শেষে আপনি সেই নারীকে তার প্রাপ্য সম্মানটুকু দিবেন। অধিকার তো পরের বিষয়। তো সেখান থেকে আমি বলতে চাইবো যে এই যে লিঙ্গ বৈষম্য সেটা যেন একেবারেই প্রতিফলিত না হয় সমাজে। এবং নারী নিয়ে যে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য হচ্ছে বা নারী নিয়ে যে আমাদের যে ইফটিচিং গুলা বা সোশ্যাল মিডিয়াগুলাতে যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় বিভিন্ন নারী প্রার্থীকে নিয়ে, সেটা যেন বিচারহীনতার সংস্কৃতির ভিতরেই না থাকে, এটা যেন একটা বিচারের আওতায় আসে। এবং নারী হিসেবে অবশ্যই চাইবো যে এই সমাজে যেন নারীরা সকল ধরনের সুযোগ সুবিধা সহ যত ধরনের নিরাপত্তা আছে এগুলো যেন সবই তারা ভোগ করতে পারে এবং এগুলো যেন নিশ্চিত করা হয়। একই সাথে নারীরা যেন কর্মস্থল সহ বিভিন্ন জায়গায় যে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানে সেটা হয়। এবং এই পরবর্তীতে যে ধর্ষণ বিরোধী সহ বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন প্রতিটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শিক্ষা গবেষণা সহ বিভিন্ন যেখানে যেন নারীদেরকে এগিয়ে যেতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয় এগুলো যেন ক্রমশই হ্রাস পায়। এটাই থাকবে। এবং যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো যেন সর্বস্তরে এটা যেন নিশ্চিত করা হয়, এটা নিয়ে যেন বাণিজ্যিকীকরণ সেটা যেন বন্ধ করা হয়। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছিল এটা তো ছাত্র জনতার একটা ঐক্য শক্তির ভিত্তিতে হয়েছিল। তো এর পরবর্তীতে অনেকগুলা তো আকাঙ্ক্ষা ছিল, সেখান থেকে ভিতরে একটা ছিল যে ক্যাম্পাসে কোনো ধরনের পাওয়ার পলিটিক্স যেটা থাকবে সেটা আর কি থাকবে না। এখনকার বাস্তবতা যেটা যে আমাদের যে হলগুলাতে যে পলিটিক্সগুলার যে একটা আগ্রাসন ছিল,
সেইটা অনেকটাই কমে গিয়েছে। গেস্ট রুম কালচার নেই বললেই চলে। কিন্তু এখানে তো অন্যান্য সমস্যাগুলোও বিদ্যমান। এখানে যে শিক্ষক এবং স্টুডেন্টদের ভিতরে যে একটা আম বোঝাপড়ার সম্পর্ক বা এখানে ছাত্রছাত্রীরাও যে নির্ভয়ে টিচারদের কাছে বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করতে পারে, সেগুলো কিন্তু আমরা এখন বর্তমান দেখি না। আপনারা জেনে থাকবেন যে রিসেন্টলি আমাদের মেয়েদের হলের ২ টা নামকরণ নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছে। এখানে এবং খালেদা জিয়া একটা হল এবং জুলাই ৩৬ হল হয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন মেয়েদের নামে যারা নিজেদের বক্তব্য রাখতে গিয়েছেন তাদের নামে শোকজ দেওয়া হয়েছে। তো এটা তো কোনোভাবেই কাম্য ছিল না জুলাই গণঅভ্যুত্থানের পরে। তো সেখান থেকে বলব যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা ছিল যে পাওয়ার পলিটিক্স একেবারেই থাকবে না ক্যাম্পাসে, সেটা কি আংশিক বাস্তবায়িত হলেও পুরোটা এখনো বাস্তবায়িত হয় নাই।